অনেক দিন ধরেই পশ্চিমবাংলার রাজ্যপাল বদল নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠে আসছিল। সেটা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেই হোক বা বিভিন্ন ইউটিউবারের চ্যানেল থেকেই হোক, পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোসের পূর্ববর্তী রাজ্যপাল ধনখড়জিকে দেখেছে। দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী একনায়কতান্ত্রিক মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে পূর্ববর্তী রাজ্যপাল ধনখড়জি মহোদয় যে লড়াই দিয়েছেন তাকে মানুষ কুর্নিশ জানিয়েছেন। তবে তা ভারতীয় সংবিধানের কাঠামোর ভিতর থেকেই। এই জন্যই রাজ্যপাল ধনখড়জিকে তৃণমূল কংগ্রেস ঘোড়ার পাল বলে উপহাস করত। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ধনখড়জিকে বিজেপি উপরাষ্ট্রপতি করে কেন্দ্রে সরিয়ে নিয়ে যায়, ফলে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদটি শূন্য হয়ে যায়। পশ্চিমবাংলার মানুষ আশা করেছিল যে মাননীয় ধনখড়জির মতো একজন বলিষ্ঠ রাজ্যপাল কেন্দ্র থেকে পাঠাবে। কেন্দ্র থেকে একজন ব্যুরোক্র্যাট, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন মিস্টার সিবি আনন্দ বোসকে রাজ্যপাল করে পশ্চিমবঙ্গে পাঠানো হলো। মিস্টার সিবি আনন্দ বোস প্রথমে ব্যাটিংটা ভালোই শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে তার ব্যাটিং আর ধরে রাখতে পারলেন না। সত্য মিথ্যা জানি না, তার উপর নানা বিতর্ক, বিশেষত মহিলা গঠিত বিতর্ক চাপানো হলো। বিতর্কটি শেষ পর্যন্ত পুলিশ লালবাজার হয়ে কোর্ট অবধি গড়ানোর চেষ্টা করা হলো। কিন্তু যেহেতু রাজ্যপাল রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হয় না, এই রক্ষা কবচের আড়ালে মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোস হয়তো এই যাত্রায় বেঁচে গেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্টেটমেন্ট দিয়েই বসলেন, আমি আর রাজভবনে যাব না। কি জানি রাজ্যপাল সিবি আনন্দ বোস কী করে বসে। এই বিতর্কের ফলে মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোস কেমন যেন মিয়ে গেলেন। পশ্চিমবঙ্গের চলমান সন্ত্রাসের বিরুদ্ধে তার বিভিন্ন কর্মকাণ্ড কেমন যেন থমকে গেল। পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ করা বিভিন্ন বিল আমি সই করব না বললেও কিছুদিন পরে দেখা যাচ্ছে তিনি সব সই করে দিচ্ছেন কোন জাদু বলে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চলমান সাম্প্রদায়িক হিংসায় তিনি রাজভবনে চুপটি করে বসেছিলেন। অনেক সমালোচনার পর শেষ পর্যন্ত তিনি মালদা মুর্শিদাবাদ সফরে গেলেন। তার মালদা মুর্শিদাবাদ সফরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিয়েছিলেন। মালদা মুর্শিদাবাদ সফর শেষে কলকাতায় ফিরে এসে কেন্দ্রে রিপোর্ট পাঠানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন। এখানে অনেকে নানা ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করলো। শেষ পর্যন্ত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি দায়সারা গোছের সাম্প্রদায়িক দাঙ্গার রিপোর্ট ও তার প্রতিকার সম্পর্কে একটি রিপোর্ট পাঠালেন। সেখানে সরাসরি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ না করে ঘুরপথে একটু বাঁকাভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে বলে রিপোর্ট পাঠালেন। এ ধরনের মেরুদণ্ডহীন রাজ্যপাল পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করার মানসিকতা সম্পন্ন একজন বলিষ্ঠ রাজ্যপালকে। পশ্চিমবঙ্গের তৃণমূলের অভ্যাসই হলো কোনো বিরোধী নেতাকে বা তৃণমূল কংগ্রেস বিরোধী কোনো লোককে অতি সহজেই মহিলা গঠিত কেলেঙ্কারি ট্যাগ লাগিয়ে দেওয়া। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এই চেষ্টা করা হয়েছে। হাওড়ায় মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের নামে পুলিশের তরুণী মহিলা অফিসাররা ঘিরে ধরে তার শরীরে হাত দিচ্ছিল। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী সতর্ক ছিলেন বলে সঙ্গে সঙ্গে তিনি তার তীব্র প্রতিবাদ করেন। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী যদি কোনো মহিলা অফিসারকে ধাক্কা দিতেন তবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মহিলা গঠিত কোনো কেস দেওয়া হয়ে যেত। তারই প্রতিফলন দেখা গেল তৃণমূলের মুখপাত্র শ্রী কুণাল ঘোষের প্রতিক্রিয়ায়।
শ্রী কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে নারী বিদ্বেষী বলে প্রতিপন্ন করার চেষ্টা করলেন। অতি সতর্ক ছিলেন বলেই শ্রী শুভেন্দু অধিকারী এই ফাঁদে পড়েননি। দেখা গেছে বিভিন্ন টিভি বিতর্কে যখন তৃণমূলে কোনো মহিলা নেত্রী মাননীয় দিলীপ ঘোষের সঙ্গে তর্কে এঁটে উঠতে পারছেন না, তখন তিনি মহিলা কার্ড বের করেন। তৃণমূলের মহিলা নেত্রীরা তখন বলতে শুরু করেন শ্রী দিলীপ ঘোষের মহিলাদের মুখের উপর এভাবে কথা বলা মহিলাদের অপমানের শামিল। পশ্চিমবঙ্গের মহিলারা তা সহ্য করবে না। শ্রী দিলীপ ঘোষের সম্প্রতি বিয়ে প্রতিক্রিয়ায় তৃণমূলের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায় একই সুর শোনা গেছে। কথায় কথায় তৃণমূলের সব সময় বিজেপি নেতাদের মহিলা বিদ্বেষী সাজাবার চেষ্টা করে। সে যাক অন্য প্রসঙ্গ। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে একজন দজ্জাল টাইপের মহিলা রাজ্যপাল পাঠাবার চিন্তা ভাবনা করছে, যে মাননীয় মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করতে পারবেন। এর আগেও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আইপিএস পুলিশ অফিসার শ্রীমতী কিরণ বেদীর নাম শোনা গিয়েছিল। এবারে যে নামটি ভেসে আসছে তিনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রীমতী বেলা মৌর্য ত্রিবেদী। তিনি এখনও সুপ্রিম কোর্টের অ্যাক্টিং বিচারপতি এবং সম্প্রতি তিনি ইস্তফা দিয়েছেন। এখন তিনি কোনো জরুরি প্রয়োজনে বিদেশে গেছেন। বিদেশ থেকে ফিরেই হয়তো তিনি পশ্চিমবাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। এখন দেখা যাক নতুন রাজ্যপাল মাননীয় মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারেন। আগের থেকে মন্তব্য করা নিষ্প্রয়োজন, ভবিষ্যতে কথা বলবে। আমার মতে পশ্চিমবঙ্গের সঠিক রাজ্যপাল হিসেবে মহিলা হলে দেওয়া উচিত ছিল শ্রীমতী কিরণ বেদীকে। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরের কণ্ঠ খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।